রোহিত আর মোহিত ২ বন্ধু। দুজনেরই বয়স ২০ বছর এবং তারা নতুন চাকরিতে জয়েন করেছে। দুজনেরই বেতন ৳২৫,০০০। তো রোহিত এখন বলল, "এই তো বয়স, এখন আমরা একটু এনজয় করব লাইফটা। তো এখন ইনভেস্টমেন্টের কোনো দরকার নেই।" কিন্তু মোহিত বলল যে, "না, ইনভেস্টমেন্ট খুবই গুরুত্বপূর্ণ এবং আমি মাসে ৳৫,০০০ আগামী ১০ বছর ইনভেস্টমেন্ট করতে থাকব।" এবার ১০ বছর পরে যখন ওদের দুজনেরই বয়স ৩০, দুজনেই ৩০ বছর বয়সের যুবক। এবারে রোহিত তখন বলল যে, "না, অনেকদিন তো হলো এনজয়। এবারে আমরা ইনভেস্টমেন্ট শুরু করব। তো আমি এখন মাসে ৳১০,০০০ করে ইনভেস্টমেন্ট করব আগামী ১৫ বছরের জন্য।" আর মোহিত বলল যে, "না, এতদিন তো ইনভেস্টমেন্ট করলাম। তো যা ইনভেস্টমেন্ট করা আছে সেটা থাক। আর ইনভেস্ট করব না।" তো এরপরে আমরা ১৫ বছর পরে, মানে যখন ওদের বয়স ৪৫ বছর হবে, তখন গিয়ে যদি হিসাবটা দেখি তাহলে দেখা যাবে যে রোহিত ৳১৮,০০,০০০ ইনভেস্টমেন্ট করেছে এবং তার রিটার্ন সে পেয়েছে ৳৪৭,০০,০০০। আর মোহিতের ক্ষেত্রে দেখা যাবে মোহিত মাত্র ৳৫,০০০ করে ইনভেস্টমেন্ট করেছে, তাও ১০ বছরের জন্য। তাতে তার ইনভেস্টমেন্ট হয়েছে মাত্র ৳১১,০০,০০০ এবং তার রিটার্নটা যদি আমরা দেখি সেটা দেখতে পাবো ৳৬১,০০,০০০ টাকারও বেশি। অর্থাৎ এইজন্যই আমি বলি বারবার যে ইনভেস্টমেন্ট তাড়াতাড়ি শুরু করতে, যাতে এই কম্পাউন্ডিং এর ইফেক্টটা আমরা লাভ করতে পারি।